ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনা স্টাডি পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদের বলছি, আজকের আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ জুলাই পার্ট 4, অর্থাৎ একদম নতুন যে জুলাই মাসে যে অ্যাক্টিভিটিগুলো দিয়েছে সেটা করাচ্ছি। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ একের এক দাগে কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম। তো তোমাদের এখানে অবশ্যই হবে হিউমেরাস, ভার্টিয়া, টিবিয়া, ফিমার এগুলো হবে না, হবে কি হিউমেরাস, গদাগেরটা হবে। তারপর আছে দেখো একটি বুনো প্রাণীর উদাহরণ লেখো। হলো কি আছে, গরু, ছাগল, ভেড়া এগুলো তো বাড়িতে চাষ হয়, এগুলো বুনো হতে পারে না, কিন্তু শিয়াল কিন্তু বনে থাকে, তাই বুনো শিয়াল হবে। তারপর দেখো আছে যে প্রাণীটি অমেরুদণ্ডী। তোমরা প্রত্যেকেই জানো অমেরুদণ্ডী মানে যার মেরুদণ্ড নেই, হাড় নেই যেটা। তো রুই মাছের কাঁটা আছে, কাক হাড় আছে, কুকুরের হাড় আছে, কিন্তু কেঁচোর কিন্তু নেই, তাই কি হবে, খ দাগেরটা কেঁচো হবে। এবার দেখো কোনো রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়। তোমরা এখানে লিখবে যক্ষা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়। ঠিক আছে, তারপরে কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়। তোমরা লিখবে হৃৎপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের দেহে সারা দেহে ছড়িয়ে যায়। তারপর আছে কি কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে। তোমরা প্রত্যেকেই জানো যে দোআঁশ মৃত্তিকা, তো তোমরা লিখবে দোআঁশ মৃত্তিকায় বা দোআঁশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে। এবার দেখো 3 নম্বর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তোমার আছে এখানে প্রশ্ন, দেখো তোমার চেনা 2 রকমের রাসায়নিক বিক্রিয়া উদাহরণ দাও। তোমার চেনা মানে তোমাদের কাছাকাছি ঘটেছে এমন। তো প্রথমে 1 নম্বর লিখবে দুধে লেবুর রস দিলে ছানা তৈরি হয়। হয়ে গেল, দুধে লেবুর রস দিলে ছানা তৈরি হয়, একটা হলো। এবার বলছে 2 নম্বর, তুমি লিখতে পারো লোহায় মরচে ধরা। তোমরা দেখেছো প্রত্যেকেই লোহায় মরচে ধরা। কিংবা তোমরা যদি মনে করো আরও লিখতে পারো যে জামায় দাগ লাগলে লেবুর রস দিয়ে পরিষ্কার করা হয়, সেটাও তোমরা লিখতে পারো, যেটাও লিখতে পারো, অসুবিধা নেই। আমি এখানে 2টো লিখে দিলাম। পরের প্রশ্ন হচ্ছে বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো 3-2-এ। তো তোমরা এখানে লিখবে স্নান করা, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, কৃষিকাজে বা বাগানের চাষে লাগানো, বা পরিশুদ্ধ জলে পানীয় হিসেবে ব্যবহার করতে পারো, মানে পরিশুদ্ধ করে পানি হিসেবে ব্যবহার করা যায় এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবারে আসছি দেখো 4 নম্বর দেখে। 4 নম্বরে আছে যে কোনো 2টি বা 3টি বাক্যে উত্তর দাও মাটি কিভাবে তৈরি হয়। তো দেখো আমি লিখে দিয়েছি প্রাকৃতিক বিভিন্ন ঘটনার ফলে, যেমন ঝড়, বৃষ্টি, বন্যা, ভূমিকম্প, নদী প্রবাহ প্রভৃতি কারণে, এমনকি চাপ, তাপ ও উষ্ণতার প্রবাহে শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হতে থাকে। কোটি কোটি বছর ধরে এভাবেই শিলাখণ্ড ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে মৃত্তিকায় পরিণত হয়। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমাদের করে দেওয়া হলো। তোমরা এগুলো খাতায় লিখে ফেলবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো সকলে ভালো থাকবে, সাবধানে থাকবে।